আর ঈমান আনার পরের কাজ হলো as-সালাত, নামাজ আপনাকে কায়েম করতে হবে। তারপরে নামাজের মধ্যে দিয়ে দিলকে নামাজের মধ্যে লাগানোর জন্য জিকির করতে হবে। এবারে আমি আপনাদেরকে জিকির করার কথা সমস্ত দিন বলছি না, সমস্ত রাত্রিও বলবো না, একটা হাদিস বলি। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك بأحب الكلام إلى الله إن أحب الكلام إلى الله سبحان الله وبحمده। সাহাবাদেরকে আল্লাহ রাসূল বলেন, ও সাহাবারা, তোমরা কি জানো, তোমাদের কি জানার ইচ্ছা? আমি রাসূল কি বলবো? আল্লাহর দরবারে সব চাইতে মজার, সব চাইতে মায়ার যে জিকির, সেই জিকিরের নাম কি জানোনি? সাহাবারা বললেন, ও পয়গম্বর, আল্লাহর কাছে তো মোহব্বতের জিকির আছে কি? আল্লাহ রাসূল বললেন, আছে। যে জিকিরের নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধুমাত্র এই আয়াতে কারিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইন্না আহাব্বাল কালামি ইলাল্লাহ, বেশক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মহব্বতের জিকিরের নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার একটু কোরআনের আয়াতের মধ্যে আসি। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বলতেছেন, কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও আমার প্রিয় ঈমানদারেরা, ও আমার প্রিয় ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, সকাল সন্ধ্যা জিকির করো। আল্লাহ রাসূল সকাল সন্ধ্যা জিকির করার জন্য একটা সোজা পদ্ধতি দিয়ে গেলেন। মুফাসসিরিন কেরাম এই হাদিসের তাফসীর করেছেন, আল্লাহর যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে 3 মর্তবা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 3 মর্তবা যদি ফজরের পরে আল্লাহর কোনো বান্দা যদি জিকির করে 3 মর্তবা, আবার এশার সময় ঘুমানোর আগে বিছানার মধ্যে যাওয়ার পরে যদি আবার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সালাসা মাররাতিন, 3 মর্তবা যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিনকে জিকিরের সওয়াব দিয়া মালামাল করে দেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি আল্লাহর কোনো বান্দা প্রত্যেক নামাজের পরে যদি 20 বার যদি তেলাওয়াত করে, জিকির করে, দৈনন্দিন 100 বার যদি তিলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة, যদি কোনো বান্দা আল্লাহর যদি কোনো বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি তেলাওয়াত করে, মানে প্রত্যেক নামাজের পরে যদি 20 মর্তবা তেলাওয়াত করে, 5 ওয়াক্তে 5 20 100 হয়। 100 মর্তবা যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন হুত্তাত খাতায়া, তার সমস্ত জীবনের গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন যদি তার গুনাহ এমনভাবে হয়ে থাকে, ওয়াইন কানাত মিসলু জাবাদিল বাহার, সমুদ্রর জল বালু অথবা সমুদ্রের যে ফেনা থাকে, জলের উপরে ফেনা পরিমাণ যদি আল্লাহর কোনো বান্দার যদি গুনাহ থাকে, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার সমাজের মধ্যে অনেক মানুষ আছেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে হলে আপনার উপরে একটা বিপদ চলে আসবে। জানেননি কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন যতজন পয়গম্বর 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এ দুনিয়ার জমিনে এসেছেন, প্রত্যেক নবীরা নবী এমনিতেই হয়নি। প্রত্যেক নবী আম্বিয়ারা
তারা সবাই বড় বড় পরীক্ষা দিয়েছেন। একজনের নাম বলি, যার নাম হলো হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম বললাম? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি যখন আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে নমরুদ বলল, যাও তোমরা সবাই ইব্রাহিমকে মেরে ফেলো। মারার জন্য একটা অগ্নিকুণ্ড রেডি করা হলো। নোট করবেন, ঘটনা কিন্তু জানা আছে, কিন্তু এর ভিতরে কি রয়েছে সেটা বলতেছি। অগ্নিকুণ্ড একটা রেডি করা হলো। রেডি করার পরে বলা হলো ইব্রাহিমকে ওই কুণ্ডর মধ্যে ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড়া হলো। ছাড়ার পরে হযরত জিবরিল আমিন সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলেন। জিবরিল আমিন বললেন, ও রব্বুল আলামিন, আপনার খলিল তো আসামি হয়ে আগুনের মধ্যে পড়ে গেল, আপনি কি বাঁচাইবেন না? আল্লাহ বলেন, ও আমার জিবরিল, যদি তোমার মায়া লাগে তুমি যাও। পড়েন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে তিনি চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আসার পরে বললেন, ইব্রাহিম স্যার, মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে একটু হেল্প করব? ও শুনেন কি বললেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জিবরাইল, ইউ ক্যান নট সি? তুমি কি দেখতে পারো না? তুমি কি দেখছো না? আমি তো এখানে তোমার মোহব্বতের আসামি হয়ে আসিনি, আমি তো আসামি সেজেছি আমি আল্লাহর মোহব্বতে। যদি আমার আল্লাহ বাঁচাইতে চান, চাইলে বাঁচাক। পড়েন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল কাম হিয়ার, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে আসো। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে আসলেন। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি পাশ হয়ে গেলায়। আবার আগুনকে হুকুম দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন স্টপ হিয়ার, তুমি এখানে থেমে যাও আর এমনভাবে বিছানা বনো যাতে আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পশমের মধ্যে একটা দাগ যেন না পড়ে। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, বক্তব্য আমার এখানে শেষ, কিন্তু একটা কথা বলতে চাই আপনাদেরকে। বর্তমানে তো 12টা হয়ে যাবে। চেষ্টা করবেন সজাগ থেকে আপনারা সবাই নফল ইবাদত করার, জিকির করার, তসবিহ করার, নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহর কাছে সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। আপনারা নামাজ পড়েন, কেন জানেননি? নামাজ দিয়ে বন্দা যখন কপাল আর নাক দিয়ে জমিনের মধ্যে, আমরা বলি না মায়া দে মায়া, এটা জমিনের মধ্যে মায়া দেওয়া না, এটা জমিনের মধ্যে বন্দা তার কপাল আর নাক দিয়ে সিগনেচার করে দে, আয় আল্লাহ সর ঝুঁকেগা মগর তেরে সামনে, আল্লাহ আমার মাথাটা নত একমাত্র তুমি মালিকের সম্মুখে আমি বন্দা হিসাবে করে দিলাম, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আপনি সুবহান রব্বিয়াল আজিম বলে, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা বলে আপনি উঠতে দেরি হবে, আল্লাহ উঠার মিডিলে আপনাকে ওই সময়ের ভিতরে জীবনের গুনাহ মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ।